কোরআনকে যদি নিষিদ্ধ করা হয় ভারত ধ্বংস হয়ে যাবে। কোরআনকে যদি নিষিদ্ধ করা হয় সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কিছু হিন্দু আছে, হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক, হিন্দু নামে হিন্দুদের দুশ্মন। এরা তো হিন্দু নয়। ওইসব হিন্দুগুলো মায়ের পেটে মরে যাওয়া দরকার ছিল। যদি পাকিস্তান এবং পাকিস্তানের বাংলাদেশ যে কোনো দেশ যদি আমার ভারতবর্ষের এক মুঠো মাটি নিবার চেষ্টা করে, তার হাতের কবজি কেটে নিয়ে দেখিয়ে দেবো আমরা সেই ধরনের মুসলমান, আমরা সেই ধরনের মানুষ। আর যারা দেশদ্রোহী কথা বলছে ওদের খবর নেন, ওদের পূর্বপুরুষরা ওরা ব্রিটিশের চামচা ছিল, ব্রিটিশের দালাল। আপনারা দেখবেন পাকিস্তানের একটা ঝান্ডার ওপরে কিছু মানুষ পা দিয়ে মারাচ্ছে, সেটা পারে। তারা পাকিস্তানের ক্ষোভ, আমারও ক্ষোভ আছে, এটা আমরা করতে পারি, আমরা পাকিস্তানের ঝান্ডা পোড়াতে পারি, অধিকার আমাদের আছে। কিন্তু একটা ঝান্ডায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জানোয়ারগুলো জানে না ওটা পাকিস্তানের ঝান্ডা নয়, ওটা পাকিস্তানের ঝান্ডা নয়, ওইটা হচ্ছে আমাদের মুসলমানদের ঝান্ডা, সারা বিশ্বের মুসলমানদের ঝান্ডা। কিন্তু আজকে পাকিস্তানের ঝান্ডার ওপরে যদি তারা পা দিয়ে নাচানাচি করতো কোনো আপত্তি নেই, আমরা ধন্যবাদ আরও হাতালি দেবো, ঠিক আছে চালাও। কিন্তু তারা করেছে, এটা আমাদের কোনো আপত্তি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটা পাকিস্তানের ঝান্ডা নয়, ওইটা হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের ঝান্ডা। তা সেটাকে ফেলে দিয়ে পা দিয়ে মেরিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। সেই কলমাটার ওপর পা দিয়ে মেরিয়েছে। ওরা এটা করে কেন করছে? এইটা করে মুসলমানদের উত্তপ্ত করার চেষ্টা করছে, মুসলমান রাগান্বিত হওয়ার চেষ্টা করছে। কিন্তু যারা এই ধরনের কাজ করলো তাদের ঘরে কি পুলিশ অ্যারেস্ট করেছে? তাদের ঘরে কি পুলিশ অ্যারেস্ট করেছে? আর যদি কোনো মুসলমান কোনো অন্য ধর্মের ঝান্ডার ওপরে যদি পা দিয়ে মারায় তখন তো পুলিশ অ্যারেস্ট করবে। আমি অন্য দেশের কথা বলছি না, এটা তো আমাদের ধর্মের ঝান্ডা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাকিস্তানের ঝান্ডা নয়, এটা আমাদের ধর্মের ঝান্ডা। এই ধর্মের ঝান্ডার ওপরে পা দিয়ে মারাচ্ছে, নাচানাচি করছে। এটা এই যে কাজটা করেছে এটা প্রশাসন নীরব কেন? কেন নীরব? যদি মুসলমানরা যদি অন্য কোনো ধর্মের ঝান্ডার ওপরে এইভাবে পা দিয়ে নাচানাচি করে তো মুসলমানরা তো এত বাঁদর নয়। আমি হিন্দু ধরে বাঁদর বলবো না। হ্যাঁ, কিছু হিন্দু আছে, হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক, হিন্দু নামে হিন্দুদের দুশ্মন। এরা তো হিন্দু নয়। ওইসব হিন্দুগুলো মায়ের পেটে মরে যাওয়া দরকার ছিল। ওরা দেশের কলঙ্ক, ওরা হিন্দুদের কলঙ্ক। যদি হিন্দুদের কলঙ্ক না হতো, দেশের কলঙ্ক না হতো, একটা ধর্মের প্রতি তারা আঘাত দিতে পারত না। আমি একটু আগেই বলেছিলাম, যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। অতএব কিছু মানুষ তারা দু পায়ে জন্তুর তারা বেরিয়েছে এই ধরনের কাজ করে মুসলমানদের রাগান্বিত করে রাগিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে ভোটের ফল গুছাবার জন্য। কিন্তু সারা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, আমরা হিন্দু মুসলমান, আমরা সম্প্রীতির, আমরা আমাদের যে মুসলমান হিন্দুর মধ্যে ঐক্য একতা ছিল, থাকবে। আর আমরা হিন্দু মুসলমান সম্প্রীতির আমরা হাতে হাত রেখে 2026-এ ওদের কিভাবে কবর দিতে হয় সেইটা দেখিয়ে দেবো আপনাদের। কোরআনকে যদি নিষিদ্ধ করা হয় ভারত ধ্বংস হয়ে যাবে। কোরআনকে যদি নিষিদ্ধ করা হয় সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ কোরআন যদি থাকে আমাদের যে মানুষের মনুষ্যত্বটা আছে সেটা থাকবে। এইটা বলা মানে মানুষকে উগ্র করা, অন্য কিছু নাই।
আমি কি বলতে পারি বাইবেলকে নিষিদ্ধ করতে হবে, গীতাকে নিষিদ্ধ করতে হবে, মহাভারতকে নিষিদ্ধ করতে হবে? আমি এই কথা বলতে পারি? আমি পারি না। ওরা এই কথা বলার মানে হিন্দুদের কিছু হিন্দু ভাইদের উত্তপ্ত করছে। তবে হিন্দু ভাইয়েরা ঘাসে মুখ দিয়ে চলে নে, হিন্দু ভাইয়েরা ঘাসে মুখ দিয়ে চলে নে, ওদের আসল রূপ জানতে পেরে গেছে। ওরা কি করতে চাইছে না করতে চাইছে। এই যে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হলো, যুদ্ধটা কতটা সত্যিকারের হয়েছে, কতটা অভিনয় হয়েছে, এটা প্ল্যান মাফিক করানো হলো কি না হলো, এটা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা জিজ্ঞাসার চিহ্ন। কিন্তু আমি আবার বলছি, আমি তহা সিদ্দিকী, আমি ভারতে জন্মেছি। যদি পাকিস্তান এবং পাকিস্তানে বাংলাদেশ যে কোনো দেশ যদি আমার ভারতবর্ষের এক মুঠো মাটি নিবার চেষ্টা করে, তার হাতের কবজি কেটে নিয়ে দেখিয়ে দেবো। আমরা সেই ধরনের মুসলমান, আমরা সেই ধরনের মানুষ। আর যারা দেশ দরদি কথা বলছে, ওদের খবর নেন, ওদের পূর্বপুরুষরা ওরা ব্রিটিশের চামচা ছিল, ব্রিটিশের দালাল ছিল, এটা বলতে পারি আপনাকে। দেখেন, অর্জুন সিং যে কথাটা বলছে, অর্জুন সিংকে একটু জানিয়ে দেবে, রোজার সময় যখন এসে যায়, যে মাসে রোজা হয় সেই মাসে সারা পশ্চিমবাংলার দোকানদাররা ওই মাল সামনে রেখে চুম্বড়ে বসে থাকে, খদ্দের পায়নি। অর্জুন সিং ঠিক করে দেবে মুসলমানরা কার দোকানে খাবে, হিন্দুরা কার দোকানে খাবে। এটা অর্জুন সিংয়ের বাবার বাংলা নাকি? এটা অর্জুন সিংয়ের বাবার বাংলা নাকি? হ্যাঁ, মুসলমান হিন্দুদের দোকানে খাবে না, হিন্দুরা মুসলমান দোকানে খাবে না, এ তো সাম্প্রদায়িক কথা। তারা এখানে প্রমাণ হচ্ছে অর্জুন সিং একটা বড় একটা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি। যদি অর্জুন সিং যে কথাটা বলেছে, সেই কথাটা যদি আমি তহা সিদ্দিকী বলতাম, তাহলে আমাকে পুলিশ গ্রেপ্তার করতো। ওনাকে তো গ্রেপ্তার করার দরকার আছে বলে আমি মনে করি। দেখেন, সব পাখি মাছ খায়, মাছরাঙ্গার দোষ হয়। অন্যায় গেলে অন্য কেউ, আর দোষটা আঙুলটা বাড়ায় মুসলমানের দিকে। আপনি সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্য থেকে শুরু করে এবং আমার এই বাংলায় যেখানে আপনি দেখবেন, যত জায়গায় মা বোনেদের ইজ্জত নেওয়া হয়েছে, যত জায়গায় মুসলমানদের হেনস্থা করা হয়েছে, আপনি দেখবেন 99% মুসলমান। এখানে প্রশাসন কোনো গাফলতি আছে বলে মনে করি। আমি আবার বলছি, এটা যদি আব্দুল খালেক, আব্দুল মালেক সাম্প্রদায়িক কথা বলতো, তাকে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতো।